এই মাইয়া, এই, এটা বেশ্যাপাড়া। এখানে ঢুকার রাস্তা আছে, বাইর হনের রাস্তা নয়। গায়ে সিল লেগে গেছে। এই ঈদের একটা নাটক শেষ করলাম। নাটকের নাম পুতুলের সংসার। রাফাত মজুমদার রিঙ্কু নাটকের পরিচালক এবং আহমেদ তাওকির নাটকের লেখক। নাটক নয়, এটি আসলে একটি টেলিফিল্ম, প্রচারিত হয়েছে বাংলাভিশনে। পুতুলের সংসার এই ধরনের গল্প নিয়ে এর আগে অনেক নাটক হয়েছে, পতিতাদের জীবন, কিন্তু এত ব্রিফলি হয় নাই। আমি যখন গল্পটা দেখতে শুরু করছি তখন আমার কাছে মনে হচ্ছিল যে ইটস গোনা বি দ্য সেম স্টোরি, বাট ফাইনালি নাটকটা শেষ করে আমার কাছে মনে হলো স্টোরিটা একটু ডিফারেন্ট অন্যান্য স্টোরি থেকে। এই নাটকের ডায়লগ গুলো অসম্ভব সুন্দর। তানজিন তিশা রিসেন্টলি চেষ্টা করছে তানজিন তিশা কেন্দ্রিক নাটক করার জন্য। আপনারা যদি তানজিন তিশার লাস্ট কিছু নাটক দেখেন, তার মধ্যে এই যে পুতুলের সংসার, নাম ভূমিকায় তানজিন তিশা, আই এম ডিভোর্স তানজিন তিশার উপরে গল্প, সিকিউরিটি গার্ড তানজিন তিশার উপরে গল্প, রিক্সা ড্রাইভার নাকি যেন একটা আছে তানজিন তিশার উপর গল্প। মানে ও চেষ্টা করছে ও বেসড কিছু হোক এবং সেগুলোতে সে তার অভিনয়ের একেবারে 100% দেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে এই নাটকেও তানজিম তিশা খুবই ভালো পারফরমেন্স করেছে। এই নাটকে আরো ছিল অবির রেহান, হাসনাত রিপন এবং সর্বোপরি সোহেল মন্ডল। যদিও তানজিম তিশা এখানে একটা ডুয়েল ক্যারেক্টার প্লে করছে, দ্বৈত চরিত্রে। তো আমার কাছে নাটকটা দেখে শেষমেশ মনে হয়েছে যে এটা একটা ফিল্ম বাজেট কম পাওয়ার কারণে টেলিফিল্ম হয়ে গেছে। বিষয়টা অনেকটা এরকমই মনে হয়েছে যে এই গল্পটা আসলে একটা ফিল্ম হইতে পারতো, এবং ঠিকঠাক বাজেট পাইলে আর গল্পের ঠিকঠাক শাখা প্রশাখা অ্যাড করলে এটা একটা সুন্দর সিনেমা হইতে পারত। এবং এই নাটকের যে ক্যামেরার কাজ, লাইটের কাজ, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এডিটিং, সবকিছুই আমার কাছে খুব ভালো লেগেছে। এই নাটকে জয়নাল ক্যারেক্টারটা যে প্লে করেছে তার অ্যাক্টিংটাও খুব ভালো ছিল। মাগের ঘরের মাগি তারা দিনে দিনে ওর সাহস বাড়তেছে। একটা নেগেটিভ রোলে সে করেছে। চিত্রলেখা গুহ, তিনিও দারুণ অভিনয় করেছে। মানে সবার এই নাটকের যে কটা কাস্টিং ছিল প্রত্যেকের অভিনয় খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে এটি একটি এই ঈদে দেখবার মতো নাটক। আমার মনে হয় এই নাটকটা দেখে আপনারা কেউ হতাশ হবেন না, বরং এই নাটকটা দেখে আপনাদের ভালো লাগবে। তো মাস্ট ওয়াচ নাটক এটি একটি। এই ঈদের অলরেডি অনেকেই দেখে ফেলেছেন, এখনো যারা দেখেননি বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে এই নাটকটি আছে। পুতুলের সংসার লিখে সার্চ দিলে নাটকটি পেয়ে যাবে। তানজিন তিশা এই মুহূর্তে বলা যেতে পারে যে সে একটা চ্যালেঞ্জিং কাজ করার পেছনে ছুটছে। মানে সে চাইছে চ্যালেঞ্জিং কাজগুলো করতে, সে চাইছে একটু ডিফারেন্ট স্টোরিতে কাজ করতে, সে চাইছে কষ্ট করার জন্য, অভিনয়ের জন্য যে কষ্ট করতে হয় সেই কষ্টটা সে করতে চাইছে। একজন অভিনয় শিল্পীর জন্য এটা খুবই ভালো একটি দিক। তিনি অভিনয়টা ঠিকঠাক মতো যদি এইভাবে করতে থাকেন, অবশ্যই অনেক দূরে উনি যাবেন। উনি যদি নাটক থেকে সিনেমায় আসেন, আমার মনে হয় আরো ভালো করবেন। একটা ব্রোথেলের ভিতরে পুরো গল্পটার ম্যাক্সিমাম অংশ শুট করা হয়েছে। একটা মেয়ের জার্নি দেখানো হয়েছে, একটা গ্রাম থেকে সে ব্রোথেলে চলে আসে। ওই আদুরি এনে কিনতে হইব কেন? বাসায় নিয়ে গিয়ে কিনতে পারবি না? তারপরে ব্রোথেলে তার জীবনটা কি হয় এবং সেই জীবনে সে আরো একজন লোক আসে তার জীবনে, আরো একজন ব্যক্তি আসে তার জীবনে, তাকে স্বপ্ন দেখায়। সে আবার ব্রোথেল থেকে বাইরে চলে আসে। বাইরে চলে আসার পরে ব্রোথেলের একটা মেয়ের জীবনে কিরকম সংগ্রাম হয় সেই জিনিসটা এটার মধ্যে খুব চমৎকার ভাবে ফুটে উঠেছে। এবং শেষ অবধি একটা পতিতার জার্নি এই নাটকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর তানজিন তিশা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সেগমেন্টে নাটকের যথার্থ অভিনয় করেছেন। কিছু কিছু জায়গায় নাটকের মনে হয়েছে যে এই জায়গাগুলো, যেমন তানজিন তিশাকে যখন গ্রাম থেকে নিয়ে আসে তার কোনো রিলেটিভস দেখানো হয় নাই, ডায়লগের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। তারপরে সোহেল মন্ডলের সাথে তানজিন তিশার রিলেশনটা কিভাবে এন্ডিং হলো সেই জায়গাগুলো কিন্তু দেখানো হয় নাই। কিছু কিছু জায়গায় মনে হয়েছে এই জিনিসগুলো দেখানো যেত, কিন্তু যেহেতু একটি টেলিফিল্ম, এর বাইরে তো আর দেখানো যাচ্ছে না। ওগুলো দেখাইলে ডিউরেশনটা আরো বেড়ে যেত। তো এই জন্য আমি বারবার বলছিলাম যে এই নাটকটা একটি ফিল্ম, একটা ফিল্মের গল্প। ফিল্মের গল্প বাজেট কম হওয়ার কারণে একটি টেলিফিল্ম হয়ে গেছে। নাটকের পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু, সে কিন্তু দীপঙ্কর দীপনের সৈনিক। তার সঙ্গে আমার দীপঙ্কর দীপন যখন নাটক বানাতো, দীপঙ্কর দীপনের নাটকে অভিনয় করতে গিয়ে তার সঙ্গে আমার পরিচয়। সেখানে
যে বঙ্গ বিমনের এডি হিসেবে তাকে আমি পেয়েছি। এখন সে নিজেই ডিরেকশন দিচ্ছে এবং খুব ভালো কাজ করছে। তো পুতুলের সংসার নাটকটা আপনারা দেখতে পারেন, এটি একটি মাস্ট ওয়াচ নাটক এই ঈদের নাটকগুলোর মধ্যে।